পয়লা মাঘে হাওড়া জেলার উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে অনুষ্ঠিত হয় ভাইখাঁ পীরের মেলা। মেলার মূল আকর্ষণ আলুর দম, মুড়ি আর ট্যাংরা। তাই এই মেলাকে অনেকে আলুর দমের মেলা নামেও জানেন। কয়েকশো বছরের পুরনো সুপ্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত এই মেলার সাথে জড়িয়ে রয়েছে অজস্র ইতিহাস। জানা যায় শুধু আরব থেকে এখানে এসেছিলেন ভাইখাঁ নামের এক পীর। নিজের কর্মের মধ্য দিয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এবং 30শে পৌষ তিনি দেহত্যাগ করেন। তাই পয়লা মাঘ তাকে সমাধিস্থ করা হয় এবং সেই দিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে এত মানুষ এসেছিলেন যা কার্যত মেলার আকার ধারণ করেছিল। তারপর থেকেই সিংটির খাঁপাড়ায় শুরু হয় এই ভাইখাঁ পীরের মেলা। মূলত কয়েকশো বিঘা চাষ জমির ওপর এই মেলা অনুষ্ঠিত হয়। জানা যায় বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় আসতেন। তখন যানবাহন ছিল না, তাই হাঁটা পথেই আসতেন। বাড়ি থেকে মুড়ি নিয়ে আসতেন এবং এই মেলায় আলুর দম খেতেন। যেমন নবান্ন উৎসব হয় নূতন চালের, ঠিক তেমনি নূতন আলু থেকে এখানে হয়ে উঠল আলুর দমের মেলা। এছাড়াও পাশাপাশি সুন্দরবন, ক্যানিং, হাসনাবাদ এলাকা থেকে ব্যবসায়ীরা সামুদ্রিক কাঁকড়া নিয়ে এসে এই মেলায় বিক্রি করা শুরু করেন। একদিনের এই মেলায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এই ভাইখাঁ পীরের মেলাই হাওড়া জেলার সর্ববৃহৎ মেলা। কত করে? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলাপন এক্সপ্লোরার। আপনারা জানেন যে আমরা আপনাদের কাছে কিছু ইউনিক নিয়ে আসি। আপনারা দেখেছেন কেটিপিপি মেলা বা ঘাটাল মেলা, অন্যান্য অনেক মেলার কভারেজ আমরা দিই। বিগত বছর আমরা করেছিলাম একটি ইউনিক মেলা, বাঁকুড়ার কেঞ্জিকুড়ার মুড়ি মেলা। এবারে সেরকমই একটি ইউনিক মেলাতে আমরা কিন্তু উপস্থিত। এই মুহূর্তে আমরা আছি হাওড়া জেলার একটি আলুর দমের মেলাতে। 500 বছরের রীতি মেনে এই মেলা পয়লা মাঘ প্রতি বছর সকালবেলায় কিন্তু এই মেলা হয়। দেখতে পাচ্ছেন এই আলু ক্ষেত, এই নূতন আলু এখান থেকে কিন্তু উঠে এই মেলাতেই রান্না হয়। এখানে আমরা দাঁড়িয়ে আছি, একদম রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই নতুন আলু রান্না করে আলুর দম তৈরি হয় এবং এখানেই মানুষজন কিন্তু বসে সবাই খাচ্ছে। দেখুন আলুর দম। মুড়ি মেলাতে যেমন মুড়ি খাওয়ার একটা কিন্তু উপযোগিতা ছিল, এখানে আলুর দম দিয়ে সেই মেলায় সবাই বসে এই মেলাতে আলুর দম দিয়ে মুড়ি খান, কেউ বা পরোটা, কেউ বা লুচি। আমরাও সেই অংশীদার হব বলে এই মুহূর্তে আছি উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে। তো দেখুন মেলার পরিধি বিশাল বড়। পরে মেলাতে আপনাদের পুরো ভেতরে ঢুকে দেখাবো। শুধু এই মেলাতে আলুর দম নয়, আরেকটি কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এখানে আছে এবং কাঁকড়া চল আপনাদের দেখাবো একটু পরেই। প্রচুর পরিমাণে এখানে কাঁকড়া বিক্রি হয়, হরেক রকম সাইজের। মানে আপনি কল্পনাও হয়তো করতে পারবেন না, একটা কাঁকড়া 500-600 গ্রামও ওজন হয়ে যাবে, বড় বড় কাঁকড়া। একদম আলু ক্ষেতের ধারেই এই মেলাটা হচ্ছে, ওই সাইডেই আলু ক্ষেত এবং সেখান থেকেই নতুন আলু উঠে আসছে, আলুর দম রান্না হচ্ছে এবং সবাই বসে কিনে মুড়ি খাচ্ছে। দেখুন তো এইখানে মূলত আলুর দমের মেলাতে যদি আপনি আসেন, মুড়ি সঙ্গে নাও নিয়ে আসেন, মুড়ির বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। একদম আলু দেখুন, নতুন আলু কিন্তু এখানে রাখা আছে, সেই আলু রান্না হয়ে বিক্রি হচ্ছে। আমরাও এখানে আলুর দম কিনে এখানে কিন্তু এই মেলার অংশীদার হব, আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব। তবে বিশ্বাস করুন, এই মেলাতে এসে ভীষণ এক্সাইটেড আমি। তো আপনাদের সমস্ত অভিজ্ঞতা জানাবো। আর মেলাতে যেটা দেখলাম, এখানে সব কিছুই কিন্তু ইউনিক। আপনারা যেসব মেলা দেখেন সেই সব মেলার থেকে এখানে যেসব জিনিস পাওয়া যায় সবই আলাদা, কিছু ইউনিক, কিছু হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হয়। শহরের মেলায় আধুনিকতার ছোঁয়া অনেক থাকে, কিন্তু এখানে সেই আধুনিকতার ছোঁয়া না থাকলেও একেবারে গ্রাম্য ব্যাপারটা আপনি এখানে পাবেন। আলুর দম কত করে? 40 টাকা। আপনারা প্রতি বছরই এখানে ইয়ে করেন তো? আপনাদের বাড়ি কাছে পিঠে? অনেক দূর থেকে আসেন। আলু এখানে এনে রান্না করেন না রান্না করে নিয়ে আসেন? এখানেই রান্না করেন, এখানে রান্না করে বিক্রি করেন। 40 টাকা কিলো। তাহলে আমাকে 1 কিলো দিন। 1 কিলো। দেখুন আমি 1 কিলো আলুর দম কিনছি। 1 কিলো আলু 40 টাকা আলুর দম। 1 কিলো নিচ্ছি, নিয়ে আমরাও মুড়ি খাবো আলুর দম দিয়ে।
শুধুই তো ঝোল দিলে, আলু দিলে না? আলু দেবো, এই যে এখানে আলু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দু জায়গায় করা আছে, যে যেটা পছন্দ করছে তাকে সেটা দেওয়া হচ্ছে। মানে কেউ শুকনো, কেউ একটু ঝোল ঝোল চাই। ফটোটা তুলতে বলবো তো, দেখাবে তো, এখানে মেলায় দেখায় তো। এক কিলো আলুর দম নিলাম 40 টাকা দিয়ে। আমরা মুড়ি দিয়ে খাবো আর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার। গত বছর আপনাদের দেখিয়েছিলাম যে মুড়ি মেলায় দ্বারকেশ্বরের চরে মানুষ কীরকম মুড়ি খায়। তো এখানে একদম আলু ক্ষেতের ধারেই যে মেলা হচ্ছে, আলুর দমের মেলা, সেখান থেকে আলুর দম কিনে উঠে যাওয়ার আলু খেতে। দেখুন আমরা যেখানে বসে আছি এটা কিন্তু একটা আলু ক্ষেত ছিল। এখন সেখানে বসেই সবাই মুড়ি খাচ্ছে আলুর দম কিনে, দেখুন একবার। তো আমরাও সেই স্বাদের অংশীদার হতে চাই। আমরাও আলুর দম কিনে এনে বেগুনিও কিনেছি, মুড়ি নিয়ে বসে গেছি সেই আলু ক্ষেতের মধ্যেই। আমরা যে ক্ষেতটায় বসেছি দেখুন, নিচেই এই যে আলু গাছ, এই আলু গাছ থেকে সদ্য আলু তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকেই এই আলুর দম। চারিদিকে আলু গাছ পড়ে আছে দেখুন। দারুণ টেস্ট, মানে আমরা যে বাড়িতে আলুর দম করি তার থেকে অনেক বেশি টেস্ট, অনেক বেশি সুন্দর খেতে, সুস্বাদু খাবার, এটা বলতে পারি। দেখতে পাচ্ছেন একদম আমরা সাজিয়ে বসে গেছি। আলুর দমের মেলার পুরো স্বাদ নিতে কিন্তু আমরা রেডি। চলুন আমরা খাওয়া দাওয়া করি, তারপর মেলায় যাব, মেলায় গিয়ে দেখাবো কী কী পাওয়া যাচ্ছে। আলুর দমের যে মেলা প্রধানত দুটো ভাগে ভাগ করা দেখতে পেলাম। মেলার আমরা একদম শেষ প্রান্তের দিকে আছি, এই দিকটাতেই মূলত কিন্তু আলুর দম তৈরি, কিভাবে আলু কাটা হচ্ছে এবং এখানেই আলুর দম বিক্রি হচ্ছে, সেই আলুর দম বসেই মানুষজন কিন্তু এখানে খাচ্ছেন। আর মেলার প্রথম ভাগ ওই দিকের যেটা, সেই দিকে রয়েছে কাঁকড়ার মতো, কাঁকড়ার বিক্রি বাটা বা অন্যান্য ওই পাশে জালের দোকান, মাছ ধরার জাল, এমনি অন্যান্য মেলার মতো কিন্তু অন্যান্য জিনিসও বিক্রি হচ্ছে। তবে ইউনিকনেসটা কিন্তু এই মেলার একদমই আলাদা। এখানে এসে যেটা দেখলাম, স্পেশাল এক ধরনের কাঠের গাড়ি বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা গাড়ি। আর এছাড়াও আরও অন্যান্য মাটির যেসব হাড়, সেগুলো কিন্তু একটু ইউনিক, আমরা যেভাবে দেখে থাকি তার থেকে কিন্তু একটু ভিন্ন। তো আপাতত দেখতে পাচ্ছেন আমরা একদম সেই মুড়ি মেলার মধ্যেই রয়েছি। 500 বছরেরও পুরনো এই মেলা। প্রতি বছর পয়লা মাঘ এইখান থেকে কিন্তু মেলাটা বসে। কিভাবে আসবেন এই মেলায় যদি আসতে চান তা আমরা সবই জানাবো, তাই ভিডিওটি দেখুন, শেষে আমরা সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দেব। আমরা সব জায়গায় মোটামুটি কাঠি ভাজা বা মিষ্টির দোকান এইসব দেখে থাকি। এখানে এসে যেটা দেখলাম সেটা এই ধরনের একটা কালারিং মিষ্টি পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন কালারের, লাল ও হলুদ, মূলত এই দু ধরনের কালারের মিষ্টি। দাদা এই মিষ্টির নামটা কি? হ্যাঁ, জিভে গজা। জিভে গজা, জিভের মতো দেখতে প্রায়, সেই জন্য এটা জিভে গজা। এটা কিলো কত করে? কত করে গজা? 150 টাকা কিলো। এটা 150 টাকা কিলো জিভে গজা, জিভের মতো দেখতে, তাই। এই অংশটা মূলত মেলার মধ্যভাগ একদম, যেখানে শুধু মাটির জিনিস বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন পোড়া মাটির জিনিস, এবং পোড়া মাটির জিনিসগুলো এখানে একটু ইউনিক। দেখতে পাচ্ছেন এইখানে একটু হাতল দেওয়া, এই হাতল দেওয়া কিন্তু এরকম। এইগুলো কি কাজের জন্য ব্যবহার করা হয়? বাচ্চাদের খেলনার জন্য। দেখতে পাচ্ছেন এইগুলো ধরে খেলতে পারে। আর এই কালো কেন এটা?
ও রান্নার জন্য কালো করা হয়েছে রং করে। এটা বাচ্চাদের খেলনার জন্য প্রধানত বিক্রি হয়। আর দেখুন, এটা মুড়ি ভাজার জন্য, সবই খেলনার মতো প্রতিকৃতি, কিন্তু এটা মুড়ি ভাজার জন্য যে আগে ব্যবহার করা হতো সেই ধরনের মাটির জিনিস। এই দেখুন, এটা কড়াই। বাহ, খুব সুন্দর। এইটা পালকি একটা। এই দেখুন পালকি, দেখতে পাচ্ছি। আপনারা মেলার যেখানে থাকুন না কেন, মেলার উত্তর দিকে নাতেলতলা প্রচার ক্যাপিটালে আসুন। এখানে পাইপুরা আপনাদেরকে বলেছিলাম এখানে যে খেলনা গাড়ি পাওয়া যাচ্ছে কাঠের বানানো ইউনিক, এটা কিন্তু এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাঠ দিয়ে বানানো। বাচ্চাদের গাড়ি কাঠ দিয়ে বানানো। 80 টাকা দাম। কি কাঠ দিয়ে বানানো এগুলো? সিরিজ কাঠ দিয়ে। দেখতে পাচ্ছেন বাচ্চাদের এই গাড়ি কিন্তু এখন আর আমাদের আধুনিক শহর জীবনে আমরা এই গাড়ির খেলনা কিন্তু আর দেখতে পাই না, সবই প্লাস্টিক। এটা কিন্তু আমার কাছে এই মেলার ইউনিক বলে মনে হলো। দেখতে পাচ্ছেন 80 টাকায় গাড়ি, বাচ্চাদের সুন্দর দেখতে। দেখুন আরেকটা ভ্যারাইটি গাড়ি। সত্যি বলছি, এই গাড়ি কিন্তু এখন আর আমাদের এই শহর জগতে, শহর জীবনে এরকম ধরনের গাড়ি আর আমরা দেখতে পাই না। অনেক ছোটোবেলায় এই গাড়ি আমরা বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করতাম, খেলতাম, কিন্তু এই কাঠের এরকম ইউনিক গাড়ি এবং ভ্যারাইটি, এইটা কিন্তু এই মেলার একটা বিরাট বিশেষত্ব। এগুলোর দাম কত করে? এটা 100 টাকা দাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে এবং ভারী সুন্দর কিন্তু এর গেট আপ। ট্রেকার আছে, আবার ট্রেকারও রয়েছে। ভারী সুন্দর দেখতে এবং আচ্ছা, অনিল মেটের বৌমা আপনাকে বলছি, আপনি অনিল মেটেকে খুঁজছিলেন। অনিল মেটে কিন্তু আমাদের প্রচার ক্যাম্পে এসে গেছে। বাড়ি ফেরো, অনিল মেটের বৌমাকে বলছি, অনিল মেটের বৌমাকে বলছি, অনিল মেটে কিন্তু আমাদের প্রচার ক্যাম্পে এসে গেছে। আপনি এখানে চলে আসুন। গাড়ি সারা বছর আর বিক্রি হয়? শুধু মেলাতেই? আপনি নিজে বানান? শুনলেন, এটা খুব সত্যি কথা, আর অন্য কোথাও পাওয়া যায় না। এই মেলাতেই, এই আলুর দমের মেলাতে এলেই এই গাড়ি পাবেন। সারা বছর ওনারা কিন্তু বিক্রি করেন না, শুধুমাত্র এই মেলার জন্য বানান, বছরে একবার। আপনি বসে হয়তো আনাজ কাটছেন বা মাছ কাটছেন, তার জন্য অতি অবশ্যই দরকার কিন্তু একটি পিঁড়ি। এই দেখতে পাচ্ছেন, এই পিঁড়ি কিন্তু এই মেলাতে প্রচুর ধরনের এবং প্রচুর বিক্রি হচ্ছে। এই পিঁড়ি কাঠের, বিভিন্ন ভ্যারাইটির, বিভিন্ন ডিজাইনের। এই পিঁড়িগুলো এখন হয়তো সেভাবে পাওয়া যায় না, কিন্তু এই মেলাতে এই পিঁড়ি কিন্তু পাওয়া যাচ্ছে। পিঁড়িগুলো কীরকম দাম দাদা? 200 টাকা দাম। দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন এবং সুন্দর করে বানানো। ডিজাইনের আছে অনেক ধরনের কিন্তু ডিজাইন এখানে দেখতে পাচ্ছি। সবই 200 না আলাদা আলাদা? না, এটা 200, এটা 120। আচ্ছা, দেখুন আগে আপনাদের বলেছিলাম যে এই মেলার কিন্তু কিছু ইউনিক জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলোই তুলে ধরছি আপনাদের সামনে। তো আমরা এই মুহূর্তে যেদিকটায় চলে এলাম, এইদিকে সব বেতের জিনিস, বাঁশের তৈরি বিভিন্ন জিনিস, যেগুলো আমরা কিন্তু সচরাচর আমাদের এই জগতে, আমাদের এই সমাজে, এই বাজারে এগুলো আমরা পাই না। তো সেইগুলো কিন্তু এই মেলাতে আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন, মাছ ধরার জন্য তো এটাকে কি বলে? কলুই। আচ্ছা, এগুলো কি বাঁশ দিয়ে বানানো হয়? ওই খালে, নদীতে এগুলো পাতলে মাছ পড়ে। তাহলে দাম কীরকম? 850 টাকা দাম। 850 টাকা, মানে বানাতে তাহলে অনেক সময় লাগে। হ্যাঁ, সময় লাগে। 850 টাকা দাম। মাছ ধরার জন্য নদীতে বা খালে এগুলো দিয়ে কিন্তু মাছ ধরা হয়, কলুই বলে। বর্ষাকালে মাঠে বর্ষাকালে করা হয়।
হবে না দেখুন চাল ধোয়ার ঢুচনি। আগেকার দিনে চাল কিন্তু এইগুলোর মধ্য দিয়ে ধোয়া হতো, সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এইগুলো চাল ধোয়ার ঢুচনি বলে তো দিদি? এগুলোর দাম কত করে? 60 টাকা আছে 80 টাকা। 60 টাকা 80 টাকা। আমরা একদম মেলার প্রথম ভাগটায় এসে উপস্থিত। এখান থেকে মেলাটা শুরু, আপনাকে এদিক থেকে স্টার্ট করতে হবে। এই পুরো অংশটা জুড়ে যে দেখতে পাচ্ছেন কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া, প্রচুর পরিমাণ কাঁকড়া বিক্রি হচ্ছে। চলুন গিয়ে দেখাই আপনাদের কি রকম কাঁকড়ার সাইজ ও কী বা তার দাম। একবার খালি ভিড়টা দেখে নিন, একবার দেখাচ্ছি আপনাদের। কাঁকড়ার আপনারা দেখেছেন কাঁকড়া তো বিভিন্ন সাইজের হয়, কিন্তু এগুলো এক একটা দেখতে পাচ্ছি 250, 300, 400 গ্রাম পর্যন্ত বড় বড় সাইজের কাঁকড়া পাওয়া যায়। দেখুন এইখানে এই যে কাঁকড়াটা পাওয়া যাচ্ছে সামুদ্রিক কাঁকড়া, কিন্তু সবই জ্যান্ত কাঁকড়া, বড় ছোট সব। দাদা এইগুলো কিরম দাম? এগুলো 800 টাকা। এটা 800 টাকা, আর এইটা 400 টাকা। এই 400 টাকা। এই সব বাঁধা আছে না, সব জ্যান্ত। 400 টাকা। খুব কম দাম, খুব কম দাম। 1000 টাকা 1200 টাকা করে খুব কম দাম, খুব কম দাম, খুব কম দাম, খুব কম দাম। চাপ নেই। কত করে কিলো এগুলো? 1200 টাকা বাবা। হ্যাঁ 1200 টাকা কিলো। 1000 টাকা দিলে না ছোট নেই? বাবা ছোট দিকে আছে। কত করে? 1200 টাকা। হ্যাঁ 1200 টাকা। চলো চলো, আর এই কটা আছে, কে খাবে? 10 পিস 100 টাকা। মাছ ধরার জাল, সারি সারি মাছ ধরার জাল এই মেলার একেবারে প্রথমেই বিক্রি হচ্ছে। মেলাটা যেখান থেকে শুরু হচ্ছে সেই অংশে। তো এই মেলায় কী করে আসবেন? এই মেলায় যদি আসতে চান আপনাদেরকে বাগনান থেকে উদয়নারায়ণপুর আসতে হবে, যে কোনো বাস পেয়ে যাবেন। আর উদয়নারায়ণপুর নেমে আপনি টোটো বা পায়ে হেঁটেও এখানে আসতে পারেন। কলকাতা থেকে সরাসরি আসতে চাইলে ধর্মতলা বা হাওড়া থেকে উদয়নারায়ণপুরের বাসও আছে, সেই বাসে সিংটি গ্রামে আপনি সহজেই আসতে পারেন। এটি অ্যাকচুয়ালি হাওড়া এবং হুগলির বর্ডারে উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে এই মেলাটি প্রতি বছরই 1 মাঘ অনুষ্ঠিত হয়। তো এই ছিল আমাদের আরেকটি নিবেদন আপনাদের সামনে, আলু মেলা, আলুর দমের মেলা। প্রতি বছর এই পৌষ সংক্রান্তি এবং এই মাঘ মাসের এই সময়টা বেশ কিছু ইউনিক মেলা হয়ে থাকে, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। গত বছর দেখেছিলাম মুড়ি মেলা, এবছর আলুর দমের মেলা। তো এরকম ভিডিও যদি আপনারা পছন্দ করেন তো কমেন্ট করে জানান আর কি ইউনিক মেলা আপনাদের সামনে হয়, অর্থাৎ আপনাদের বাড়ির সামনে হয়। আমরা যাব, কভার করে আপনাদের জন্য তুলে ধরবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই এরকম ভিডিও যদি আরও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।